গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। এই সকাল থেকে উঠেছি, উঠে মুখ টুক দিয়ে ফ্রেশ হলাম এবং চা করছি, চা খাবো। তা একটু হলাম ভিডিওটা শুরু করি, ঠিক আছে বন্ধুরা। ঠিক আছে, দেখো যাবো 1টার সময়, এখান থেকে বেরোবো। 1:30টায় তো এমআরআই টাইম দেওয়া, 1টায় বেরোবো। চাটা খেয়ে একটু একটু সেদ্ধ ভাত কী করে আজকে এখান থেকে খেয়ে যাবো। আজকে ওখানে খাবো না, কারণ এখানে রান্না করে নেবে। 1টায় বেরোবো, অনেক টাইম, অসুবিধা নেই। তা ঘরে ডিম আলু সেদ্ধ ভাত কালকে রাত্রিরেও খেয়েছি, ঘি দিয়ে, ব্যাস লঙ্কা দিয়ে খেয়ে নেব। যে এখন যাই এমআরআই করি, রিপোর্টে কী বেরোয় দেখি। ওটার উপরেই ডিপেন্ড করছে। এই যে বন্ধুরা বেরোচ্ছি এখন, 1:30টার টাইম। হসপিটাল থেকে ফোন চলে এসেছে, আর একটা বাজে, কটা বাজে ঘড়িটা, 1:19 হয়ে গেছে। চলতে 1:19 হয়েছে। এখান থেকে হসপিটাল বেশি দূরে না, 10 মিনিটও লাগে না। ওই যে এখন বেরোচ্ছি, ঠিক আছে, রেডি হয়ে গেছে। ওই যে বোন ওখানে রেডি হচ্ছে, এই যে আমাদের একটা ছোট্ট ঘর, এই দুই বোনের সংসার। এই ঘর, ওই যে ওইটা বাথরুম দেখতে পাচ্ছ, ওই বোন সাজছে, তার পাশে বাথরুম, ওখানে একটা আয়না মতো আছে। ওই যে ওখানটা রান্না করে, এখানে আমাদের জিনিসপত্রগুলো রেখেছি, লাগেজগুলো। এই হচ্ছে বিছানাটা পরিষ্কার করার সময় নেই। এই যে বেসিন, এই একটা আয়না, ব্যাস 2 বোনের জন্য সাফিসিয়েন্ট। এই যে এখানে জামা কাপড় ঝুলানোর আছে, মোবাইল টোবাইল চার্জতেই। সেটটা বক্স আছে কিন্তু টিভি নেই, আমাদের দরকারও নেই টিভির, ব্যাস। আর এই যে জানলা, এই হচ্ছে বেরোনো। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা রুম, ভাড়া হচ্ছে 300 টাকা নেয়, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু একটু পরিষ্কার আছে, মোটামুটি চলার মতো, খুব বেশি ভালো নয়, বাট চলার মতো। ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। যাই, হসপিটালে ফোন এসে গেছে, আর দেরি করবো না। বেরিয়ে গেলাম, মন্দিরটা দেখো, বেরিয়ে গেলাম। সুবিধা, এখন দোতলাতে আছি তো, এখানেই থাকি, যেমন বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, এখানকার লোকগুলো এত ভালো, এখানে হাঁটতে পারছিলাম না। একটা অটো ড্রাইভার আসলো কাছে ছুটে, এটা রুকে এখানে অটো আসছে। এই যে আমাদের হোটেলের সামনেই দাঁড়িয়ে আছে। আর হচ্ছে ওই দেখো অটো, ওই অটোওয়ালাটা যে ব্রাউন কালার জামা পরা, উনি অটো ডাকছে এখানে। খুব ভালো এখানকার লোকজন, পরিবেশ খুব ভালো, খুব ভালো। আমরা এই দুটো মেয়ে মানুষ আসি বারবার, কোনো রকম মানে আমরা অসুবিধা ফিল করিনি কোনো দিকেই না। দেখো অটোটা আসতে ডেকে দিল। আর এটা দেখতে পাচ্ছ, এটা সিএমসি যে নার্স আছে, নার্স হোস্টেল, নার্সের এখানে থাকে, সিএমসি নার্স হোস্টেল এটা। ওই যে আমাদের অটো চলে এসছে, ছেড়ে দিল। ওই যে আমাদের হোটেল, আর অটো স্ট্যান্ড এটা। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, ব্রিজটা, এটা হচ্ছে চেন্নাই ব্যাঙ্গালোর হাইওয়ে, এই রোডটা। একদম হসপিটালের ভেতরে অটো চলে আসবে, অসুবিধা নেই, গেটের সামনে নামিয়ে দেবে। এখানে অটো দাঁড়িয়ে থাকবে গেটের সামনে, এখান থেকে ধরে বেরিয়ে যাবে। চলে এসছে। রিসেপশানে গেছে এখন, কাগজটা জমা দিতে অলরেডি টাইম হয়ে গেছে।
এখানে হবে এমআরআই। এখানে এমআরআই হবে, সামনে বসে আছে, কাগজ জমা দিয়ে নাম ধরে ডাকলেই যাব। বন্ধুরা যে এখন বেরোলাম এমআরআই করে 5টার সময়, 2:30টার সময় গেছি ভেতরে, ঢুকিয়েছে 5টায় বেরোলাম, 2.5 ঘন্টা লাগলো। প্রথমে একবার করেছে, করে নিয়ে আবার ওষুধ পুশ করে যে এখানটায় চ্যানেল করেছিল, এখানটাতে চ্যানেল, ওই যে এখানটায় চ্যানেল করেছে, চ্যানেল করে মেডিসিন দিয়ে আবার করেছে, তাই লেট হয়েছে। পরে শরীরটা খুব খারাপ লাগছে, মেডিসিন দিয়েছে তো, কথাও বলতে ইচ্ছা, তা বলো তোমাদের একটু খবরটা দিই, তোমাদের তো না বললে ভালো লাগে না, তাই একটু শুয়ে বাইরে বেরিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে এখন আসলাম একটু টিফিন খেতে। এই যে পকোড়ি, 2 বোনের পকোড়ি আর এই চা নিয়ে নিলাম। বোন গেছে, ব্যাগটা নিচে আছে, ব্যাগটা নিয়ে আসতে গেছে। আর এটা খাই, একটু টিফিন খাই, খেয়ে তারপর হোটেলে যাব। শরীরটা খুব খারাপ লাগছে বন্ধুরা, ভাবছিলাম আজ সিএমসি এর দিকে যাব, কিন্তু আর যাওয়া সম্ভব নয়, মাথাটা ঘুরছে খুব। আমাকে বসিয়ে রেখে গেছে এখানে, আজকে ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। দেখে রিপোর্ট কালকে কি বলে ডাক্তার, রিপোর্ট দেখে এখন কালকের দিনের অপেক্ষায় বসে আছি। বন্ধুরা 2 বোন একটু চা একটু টিফিন করে নিচ্ছি। এখানে স্ন্যাক্স বলতে তোমার ইডলি পাওয়া গেলো না, ভেবেছিলাম ইডলি খাবো, অনেক তাড়াতাড়ি খেয়েছি তো খিদে পেয়ে গেছিলো, তাই একটু পকোড়ি নিয়ে নিলাম 2 রকমের, একটু চাটনি একটু চা, এই খেলাম। 2 বোনে খেয়ে নিয়ে শরীরটা খুব খারাপ লাগছিলো, মাথা ঘুরছিল, ঝিমঝিম করছিল। ইঞ্জেকশন পুশ করেছে না, ওই জন্য হাতে সব কিছু খুলে টুলে দিতে হয়েছে, চুড়ি টুড়ি খুলে দিয়েছি, এমআরআই করার সময় তো এগুলো খুলে দিতে হবে, নাকে কানে যা ছিল আর কি সব কিছু, মানে শরীরে কোনো রকম মেটাল রাখা যাবে না, সমস্ত কিছু খুলে দিয়েছি। তা ওটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিয়ে একটু চা নিয়ে নিয়েছি, রেস্ট নিয়ে তারপর আস্তে আস্তে হোটেলের দিকে ফিরে এসেছি। খাচ্ছিলাম আর 2 বোনে মিলে গল্প করছিলাম আর ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর কালকে রিপোর্টটা যাতে ঠিকঠাক আসে, ভালো আসে, যাতে আর কোনো রকম ওটি না করতে হয়, যাতে মেডিসিনই ঠিক হয়, যে মেডিসিন চলছে অ্যান্টিবায়োটিক, যাতে যেন ঠিক হয়ে যায়। কিন্তু এটা তোমরা প্রার্থনা করো যাতে মেডিসিনেই ঠিক হয়ে যায়, নাহলে আমার আর ভালো লাগে না, বুক ফেটে কান্না পাচ্ছিলো বন্ধুরা, জানো এই হসপিটাল বাড়ি ওটি দেখলেই যেন আমার ভয় লাগে, আর ছেলে মেয়ের কথাগুলো মনে ভাবে যে যদি আমার কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়, শুধু এই এক ভয় আমার প্রাণের মধ্যে। তাই বোনকে বলছে যে আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, এত কষ্ট আর সহ্য হয় না, টাকা পয়সা তো খরচা হচ্ছে, অসুখ হলে হবে, আর কিছু করার নেই, কিন্তু শরীরের যে কষ্টটা ওই ডাক্তার কেউ নিতে পারছে না। সেই 2 বোনে মিলে গল্প করছিলাম আর একটু চা খাচ্ছিলাম। দোতলা থেকে নিচে রিসেপশনটা এরকম দেখা যায়, নিচে বসার জায়গা আছে, সবাই বসে, বুঝেছো, নিচে রিসেপশনটা এটা, আর এটা দোতলাতে ক্যান্টিন। এই আমরা বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে, এটা হচ্ছে দোতলা, এই যে ক্যান্টিনের গেট, প্রত্যেকটা ফ্লোরেই পাওয়া হয়। এখন ফাঁকা, 5:30 বাজে না, সব চলে গেছে। হাঁটতে পারে না, এই এক্সেলেটার, এটা সবাই যায়, সবাই আস্তে আস্তে ধরিস, তোর পুরো জামা। এই যে ডিসপ্লেটা, এই যে ডিসপ্লেতে এখানে যত ডাক্তার আছে সব দেখা যাবে, বসে বসে দেখতে পারবে কোন ডিপার্টমেন্টে কোন ডাক্তার আছে, সব এগুলো দেখায়। মা দুর্গা যদি 10 হাত থাকে, আমরা 2 হাতেই সব পারবো।
এখানে সব জায়গায় ডিসপ্লে, এখানে একটা ডিসপ্লে আছে, তারপরে ওই যে ওখানে একটা ডিসপ্লে আছে। পুরো হসপিটালের ডিসপ্লেতে দেখা যায় কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন ডাক্তার আছে। আর পাশে এই যে এখানে রিসেপশন, আর এখানে আছে হয়ে গেছে। আমরা বেরিয়ে গেলাম দুই বোনে। আর এখানে হ্যাঁ গেটে সামনেই অটো পাবো, সেখান থেকেই অটো ধরে নেবো। এই রাস্তা, আর এই যে মেন গেট হসপিটালের। যাবি কী করতে যাবি? আর এই যে এখন গেটের সামনেই অটো পেয়ে গেছে, অটো ধরে যাচ্ছে। এই আমাদের অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি কালকের থেকে, যে মাথাটা ড্রেসিং করে দিয়েছিল, বুঝতে পারছো? আজকে দেখছি একটু শুকনো শুকনো লাগছে, আর ওষুধটা খাওয়ার পরে ব্যথাটা একটু কম আছে, ঠিক আছে? ব্যথাটা একটু কম আছে। এখন ঠাকুরকে ডাকছে যাতে মেডিসিনেই কমে যায়, তাহলে আর কিছু হবে না। এখন কালকে ডাক্তার রিপোর্ট দেবে 12টার সময়, 12টার সময় রিপোর্ট দিলে ডাক্তারকে দেখাবো। কালকে ফিজিওথেরাপি ডাক্তারটাও দেখিয়ে নেবো আগে, সকালবেলা যে ফিজিওথেরাপি, যে মুখে ফিজিওথেরাপি করার জন্য ডাক্তারকে দেখিয়ে নেবো আগে। দেখিয়ে তারপর 12টার সময় রিপোর্টটা বেরোবে, তারপর সার্জনকে দেখাবো। কালকেই বোঝা যাবে কি হবে না হবে, তোমাদের তো জানাতেই থাকবো। ঠিক আছে বন্ধুরা, একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থেকো। সবসময় বলি, এবারেও বলছি, ঠিক আছে? দেখতে থাকো। আরেকটা কথা কি বন্ধুরা, হয়তো ভিডিওগুলো দেখো যে কাফে ঠিকঠাক ক্লিয়ার না, আসলে আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। আমি নিজেই ক্যামেরা ধরি, নিজেই ভিডিও করি, নিজেই এডিট করি, সমস্তটা ভিডিও। কেউ ধরেও দেয় না, কেউ হেল্প করো না, আমি নিজেই করি। এখন এই অসুখের পরে একটুখানি নার্ভ হয়ে গেছে, তো হাত পাটা একটু কাফে, বুঝলে তো? প্লিজ একটু কষ্ট করে দেখে নিই, আস্তে আস্তে ভালো হয়ে যাবে আশা করি। আমি দেখি পরে যে হাত তাত প্রচণ্ড কাফে, তো ভিডিওটা কাফে, এই জন্য এটাই বলার ছিল। বলবো ভাবছি মনে থাকে না। আমি নিজেই ভিডিও, যে হসপিটালে যাচ্ছি, বাইরে যাচ্ছি, আমি কিন্তু নিজেই ক্যামেরা ধরি, ফোন ধরি, প্রচণ্ড হাত তাত কাঁপছে। তাই কোয়ালিটি অত একটা ঠিক বেটার হচ্ছে না। কারণ বাড়িতে থাকলে একটু ছেলে বা মেয়ে ধরে দেয়, এখানে তো ধরে দেওয়ার কেউ নেই, আমি ধরছি, আমি করছি। ঠিক আছে বন্ধু, একটু দেখে নিও কষ্ট করে, যে দিদি মনে করে। আর কি বলবো, যে তবু একটু কিছু করার চেষ্টা করছি আর কি। এই দেখো বন্ধুরা, বোন বাজার থেকে চলে এসছে, কী কী এনেছে দেখো। গরিবের বাজার, খিচুড়ি বললো খিচুড়ি করবে রাত্রিরে। একটু সিম এনেছে, গাজর এনেছে, সজনে ডাঁটা, তারপর হচ্ছে একটু বিনস এনেছে, আবার দুটো আপেল আনলো, পেঁপে আনলো, বেদানা 75 টাকা, বেদানা ফলের দাম আছে, হিসাব করলে চলবে না। একটা পেঁপে, একটা বিস্কুট, আর কী করবো এটা, পকোড়া আমাদের। আর ওই যে পকোড়া খোল, দেখাই পকোড়াটা। এ দেখো বন্ধুরা, পকোড়া 50 টাকা। 50 টাকা দেখো কতগুলো পকোড়া দেয়, দারুণ টেস্টি খেতে পকোড়া। বলছে রাত্রিরে খিচুড়ি করবে। একটা বিস্কুটের প্যাকেট এনেছে, ঘি এনেছে, ঘি আমার এখানে প্যাকেটেও পাওয়া যায়। একটা বোতল এনেছিল, বোতলটা শেষ হয়ে গেছে, প্যাকেটে এনেছে। একটু হলুদ আনলো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। এই যে এসে খাচ্ছে পকোড়া এনে। ওই একটা খেলনা, বাড়িতে একজন মেম্বার আছে, তোমাদের এখনও দেখানো হয়নি, দেখাবো। এই যে এটা সব বাচ্চারাই আশা করে এটাতে খেলেছে ছোটোবেলায়। খুব দারুণ টেস্টি খেতে চিকেন পকোড়াটা। মানে কিছু রং টং দেয় নাকি, এতটা ডিপ রং কী করে, মনে হয় কালারফুল দেয় কিছু। এই আমাদের বাজার। আর ডিম আর এনেছে, ডাল ওই যে ওখানে রাখা আছে। বন্ধুরা তাহলে
এখন বেজে গেছে 10টা বেজে গেছে, বোন এখন রান্না বসাবে, খিচুড়ি করবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই পজিটিভ থাকবে। আর ভিডিওটা একটু কেটে কেটে দেখবো না, ভিডিওটা পুরো ওয়াচ করবে, দেখবে, অনেক কিছু দেখতে পারবে। ঠিক আছে। আর বন্ধুরা কী করবে, একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, বেল ঘন্টিটা অল করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা। তাহলে গুড নাইট, এখানে তাহলে ভিডিওটা শেষ করছি। সাথে থেকো, পাশে থেকো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।